ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা ভিডিওতে। আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, ঠিক আছে? মানে আদার্স কারোর জন্য না হতে পারে। কেন স্পেশাল, কিসের জন্য স্পেশাল, তো আস্তে আস্তে জানতেই পারবে। সারাদিন কেউ স্পেশাল কেউ আসছে বাড়িতে। কিছুদিন আগে আমার দাদা ভাবিও এসেছিলো, যেহেতু আমার দাদাকে দেখে আমার খুব ভয় লাগে। তোমাদের আগেও বলেছি, ওর সামনে আমি ফোন অত ব্যবহার করি না, আর ব্লগ তো একদম দূরের কথা, তো ওই জন্য করতে পারি না। ওই দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি খুব খুশি ছিলাম যে আমার দেখো মা পাপা তো নেই, এবার আমার ফ্যামিলি আমার কাছে সব কিছুই। তো যাই হোক, আজকেও কেউ আসছে, তোমরা দেখতে পাবে কে আসছে, ঠিক আছে? আর ওটার জন্যে নিজের হাতে গুছিয়ে বাজার করে নিজের হাতে রান্না করে, মানে ওটা একটা আনন্দই আলাদা। তো চলো, এখন মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট, অলমোস্ট 9টা বাজে। ঘরের কাজ সব কমপ্লিট করে এখন আমি যাচ্ছি বাজারে। আরও সকালে বাজারে যেতাম, যেহেতু মিস্টার হককে যেতে হয়েছিল। এই দেখো এসেছে আবার। তো মিস্টার হক অফিসে গিয়েছিল, তো অফিস থেকে এসেছে এখন, তো আমাকে একটু বাজারে নিয়ে যাবে, দেন আবারও অফিসে কাজে বেরিয়ে যাবে। তো চলো, এখন স্যার ঘুমাচ্ছে, আমরা দুজনে ফটাফট গিয়ে বাজার দিয়ে ঘুরে চলে। বাজার থেকে বেরিয়ে এরপর একটু এটিএম যাওয়া হয়েছিল। এটিএম থেকে আমরা সবজি বাজারে এটা কি মাছ গো? এটা দেখো পাবদা, এটা আমরা তো কি তরোয়াল মাছ বলি, এটা আছে রুই। শসা আছে, শসা দাঁড়া। কিসে ব্লিচিং এর নাম? আমি আদিলা স্লিপ খাবে লোক সেলিব্রিটি। কই দেখি একটু মুখটা দেখি। ভালো করছে, ভালো করে দেখ কি পড়ছে। ভালো করছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দাঁড়াও না, এবার আরো ভালো করে দেখা যাচ্ছে। ভাত খাই মনে ভাই, কি খাবে বলো? যা খুঁজো আমার ওসব কোনো দাম নেই। এই মাছটা টেস্ট করে দেখো, আমি খাই না কিন্তু তুমি খাবে কিনা আমি জানি না। তুমি যদি আগে দিয়ে বলে দাও আমি খাই না। পরোয়াল মাছ, নামই শুনিনি মাছ। আমি তো শুনিনি, মানে আমি ওদের ওখানে গিয়ে খেয়েছিলাম। ও এদিকে তাকাও দেখি, আজকে স্পেশাল গেস্ট আমাদের। কি কি আছে গো মেনুতে? আরে আমি আচ্ছা একটা খেয়ে দাও, এটা খেতে পারবো না, বেকার কষ্ট হবে। পেঁয়াজ কলি, খালি পেঁয়াজ কলি ভাজা। আচ্ছা তুমি খেয়ে নাও, শুকনো মুখে খেয়ে নেবে। উচ্ছে ভাজা, ডিম ভাজা, পাবদা মাছের সর্ষে পাবদা, তরোয়াল মাছ, এটা হচ্ছে পালং শাক, ডাল পালং, এদিকে ডিম ভাজা, ওটার সঙ্গে রুই মাছ, পেঁয়াজ পাতা। তো জানোই। আর মেলায় গিয়ে আমার আকর্ষণীয় আমরা প্রতিদিন এখানে চলে গেছিলাম, আর আমি এই ফ্লাইং সকারটা চড়েওছি, তোমরা একটু পরে দেখতে পাবে। আমি মেনলি বড় কারেন্টের দোলনাটা চড়ার জন্য বলছিলাম, কিন্তু আমার সাথে কেউ ওঠার জন্য রাজি ছিল না। বুম উঠবে বলছিল, কিন্তু আমারই ভয় লাগছিল, অত ছোট বাচ্চা যদি ভয় পায়। আর এখানে আমার ছেলেকে দেখো, ও তো মিকি মাউস দেখতে পেয়ে গেছে। তার আগের দিনও দাদার সাথেও গিয়েছিল মেলায়, ওই দিন আর একটা নতুন কিছু চলেছে। এখানে দেখো আমরাও একটু অ্যাক্টিভিটি করে নিলাম। জীবনেও 5টা ক্লাস তো পড়বে না জানি। দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও। ফাইনালি একটা রাইডসে উঠেছি। দোলনাটাই চড়বো বলেছিলাম, দোলনাটাই চড়া হয়নি। আমি আর পাপা এখন উঠেছি ফ্লাইং সকারে। দেখ পাপা, দেখ একবার দেখ। ওই লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে আর কি। দু প্লেট এটা ইরফানদের স্কুল। দু প্লেট নিচ্ছি। হ্যাঁ 2 প্লেট।
দেখো মেলায় এসেছি আর ঘুগনি না খেলে হবে, তাই না? আরে ওটা নুন দেওয়া আছে তো ঘুগনিতে। মেদিনীপুরের মেলাটা কারণ আমাদের বেহালাও একটা মেলা হয়, চণ্ডীর মেলা, সেটাও বিশাল মেলা। তাই এখানে এসে দেখলাম যে এই মেলাটা বিশাল মেলা, ভালোই লাগছে এসে। ছিল আমরা ভাই নিতে পারবে না। মেলা তো এটা একটা দিয়ে দিন দাদা। জলের বোতলটা আমাদের ছিলই, আমি জলের বোতল ভাবছি হাত এই যে তারপর মেলায় গিয়ে ম্যান্ডেটরি ভালোবাসে। দেখো আমরাও ফাইনালি মেলায় খেলা খেতে চলে এসেছি। কিন্তু অ্যাক্টিভিটিগুলো ইরফান কন্টিনিউ করে আর কি। আর এই যে দেখো বাচ্চাটা পয়সা চাইছিল, আমরা বলছি যে পয়সা দেবো না, আমাদের বাড়ি নিয়ে আসবো। হার গিস কোনো মতেই ওরা রাজি হলো না, ওইগুলো জাস্ট বিজনেস। এই যে দেখো ইরফানদের স্কুল এটা, আর কত সুন্দর সাজিয়েছে বুঝতেই পারছো। আর 25th দিনে তো আরও বেশি ডেকোরেশন থাকে। তো ফাইনালি আমরা মেলা শেষের দিকে চলে এসেছি। তো বাড়িতে আসার সময় দুটো ক্যান্ডি নিয়ে এলাম, দুটো বাচ্চার জন্য আর কি। ক্যান্ডি নিয়ে তারপর ছেলেটা কিছু কিনবে টুকটাক জিনিস নিয়েছে। তারপরে ফাইনালি আমাকে বললাম এই সিংটা নে, এইটা তুই ছোটো দিয়ে এখনও ব্যবহার করিস নে, জিনিসটা দেখতেও কিউট লাগে। তো এখানে দেখো ইয়াররিংস দেখছিলাম। আমার আর এত মেলায় গেছি না, আর ইয়াররিংস বা কেনাকাটা করতে একদমই হ্যাপি সুন্দর। ফাইনালি আজকের ডেটটা ওভার। টাইম দেখো, হ্যাঁ 1টা বাজতে যায় না, আমার ঘড়ি তো 20 মিনিট ফার্স্ট আছে, জানোই তোমরা। হ্যাঁ 20 মিনিটের কাছাকাছি, 20 মিনিটের কাছাকাছি ফার্স্ট আছে। দিনটা সব কিছু মিলিয়ে মিশে খুব মানে খুব 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 ভালো গেছে। এবার আমাদের মিস্টার আজকে আমার শালি আমার পছন্দের সমস্ত খাবার রেসিপি আমাকে খাইয়েছে। কোনটা সব থেকে ভালো হয়েছে? ওই যে পাবদা মাছ আর ওই যে সিশোড ফিশ। কি ফিশ? সিশোড। সিশোড, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমিও একটু একটু রান্না করা শিখে যাচ্ছি। আর আগে রান্না থেকে 10 হাত দূরে থাকতাম রান্নার কথা বললে। চলো দেখি কালকের দিনটা কেমন ভাবে কাটে, কি হয়। যদি পসিবল হয় কালকে ব্লগ করব। অনেক ভিডিও করা আছে, আমি এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য ব্লগ করতে আমার ভয় লাগে। তো দেখি এখন তো ফটাফট ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে দেখতেই পাচ্ছ। আর যখন আমি ব্লগ দিই তো কন্টিনিউ দিই, 1 দিন 2 দিন ছাড়া। যখন বন্ধ হয়ে যায় তো আচ্ছা দেবো, আচ্ছা হ্যাঁ যাচ্ছি এবার। আজকে তো দেখলাম আমরা সবাই মিলে মেলায় গেছি, মিস্টার হক ছিল না, মান্থ এন্ড, অনেক চাপ। কালকে দেখি এখন জোর করে টেনে টুনে নিয়ে যাওয়া যায় কি। দিদিরা বলেছে কালকে চলে যাবো, কালকে তো কোনো মতে যেতে দেবই না, মানে দেবই না। ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠান ছাড়া আমার বোনাই এসছে, নাহলে কোনো অনুষ্ঠান হয় কোনো কিছু পারপাস থাকে তাও আসে, তাও করে ঘুরে ঘুরে 3 বার না 4 বার এসেছে এত বছর, 6 বছরের মধ্যে। তো চলো বাই, টাটা, গুড নাইট। মামা মেদিকে এসো, সে গুড নাইট। গুড নাইট মামা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সব্বা খেয়ে উনি করতে নেই। তো চলো বাই। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।